ওয়েলকাম টু সন্তালি খোলা। এখানে মেঘ গাভীর মতো চড়ে। আজ সকালটা শুরু হলো অন্যরকমভাবে। গতকাল দেখিয়েছিলাম বাড়ি ঢোকার সময় একদম শেষের দিকে আমাদের একটা টায়ার অনেকখানি কেটে যায়। তাই আজ সকালে উঠেই সৌভিক স্টার্ট করে দেয় যে আমাদের এক্সট্রা যে স্টেপনি টায়ারটা থাকে সেটা এক্সচেঞ্জ করে ওই টায়ারটার জায়গায় লাগাতে। তো সকালটায় অনেকখানি টাইমই কেটে যায় এই টায়ার চেঞ্জ করার জন্য। সৌভিক নিজের হাতে ফার্স্ট টাইম এই টায়ার চেঞ্জ করে। এর আগে আরেকবার আমাদের হয়েছিল, দলমা যাওয়ার পথে এরকম টায়ার কেটে যায়। সেই সময় আমরা এক্সট্রা যে স্টেপনি টায়ারটা থাকে সেটা চেঞ্জ করে লাগাই। সেই সময় আপনাদের দেখিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে পাবেন। সেই সময় আমরা লোক পেয়ে গেছিলাম রাস্তায় টায়ারটা চেঞ্জ করার জন্য, সেই চেঞ্জ করে দিয়েছিল। বাট এই সময় এরকম জায়গায় যেখানে কোনো লোক নেই আর কি, মানে দেখিয়েছিলাম এই জায়গাটা পুরোপুরি ফাঁকা, আশপাশে সেরকম কিছুই নেই, তো কোনো অপশানও নেই। সৌভিককে তাই নিজেই পুরোপুরি এই টায়ারটা চেঞ্জ করতে হয়। তো আপনাদের বলে রাখবো, আপনারা যখন এরকম অফবিট জায়গায় যাবেন তো এই সব জিনিসগুলো মাথায় রেখে যাবেন যে এরকম পরিস্থিতিতে পড়লে আপনাদের নিজেদেরই এইভাবে আপনাদের সামলাতে হবে। হ্যালো, গুড মর্নিং। আজকে 17 আগস্ট, রবিবার। সো এখন বাজে ঘড়িতে 11:30। আমরা যথারীতি আজকেও লেট করে উঠেছি এবং আবার আজকেও উদ্দেশ্যহীনভাবে আমরা বেরিয়ে পড়ছি আশপাশটা ঘুরতে। অ্যাকচুয়ালি একটু আগে এখানে খুব জোর বৃষ্টি হয়ে গেছে, তো তাই জন্য একটু ওয়েট করে গেলাম, যে এরকম বৃষ্টি হলে তো আর কোথাও ঘোরা যাবে না, তো তাই জন্য একটু ওয়েট করে গেলাম। বৃষ্টিটা কমেছে, তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ওই প্ল্যান ওই সারাদিন বাইরে কাটাবো, ওই বিকেল সন্ধ্যের আগে ঢুকে পড়বো। সো আজকে সকালবেলা অলরেডি একটা কাজ ছিল। সৌভিক সকালবেলা উঠে টায়ারটা চেঞ্জ করেছে, আপনারা দেখলেন সেটা। সো তাই জন্য আজকে ট্রাই করব দিনের আলো থাকতে থাকতে চলে আসার, কারণ কালকে রাত্রিবেলায় দেখতে পাইনি বলেই এই প্রবলেমটা হয়েছে। সো আজকে তাই চেষ্টা করব দিনের আলো থাকতে থাকতে চলে আসা। আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি যাওয়ার ইচ্ছা হচ্ছে ওই এখানে যে আসতে যে টি গার্ডেনটা বলে, মাটেল্লি টি গার্ডেন, আমি জানি না অরিজিনাল প্রোনাউন্সিয়েশনটা কী। সো যা লেখা আছে সেখান থেকে আমি প্রোনাউন্স করে আমি বলছি। তো আমাদের আজকে ইচ্ছা আছে সামসিং টি গার্ডেনের ওই দিকটা যাওয়া। তো চলুন দেখি আমরা কোথায় কোথায় যেতে পারি আজকে। তবে হ্যাঁ, অবশ্যই একটা কথা কি, আজকে বেশি দূর যাবো না। কালকে ওই সেকেন্ড হাফে গিয়ে ডিসিশান নিয়ে ঝালং বিন্দু যেতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো এবং তারপর টেনশন হয়েছিল, এবং টেনশনের কারণ দেখিয়েওছিলাম। টায়ারটা তো গেছিলো এবং আসার জায়গাটা প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার ছিল। মানে রীতিমতন যখন আমরা ব্যাক করছি আর কি, আপনাদের বলেছি যে ওই যে হ্যাঙ্গিং ব্রিজটার ওপারে আর কি গাড়িটা পার্ক করতে হয়, তারপরে হ্যাঙ্গিং ব্রিজ ধরে এখানে বেশ অনেকটাই হেঁটে আসতে হয়। তো ওই জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। হ্যাঁ, মানে হোটেলের যে গেট অবধি পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। হোটেলের গেটের পর থেকে হোটেলের যে আলোগুলো থাকে সেগুলো ছিল, কিন্তু ওই জায়গাটাও এত অন্ধকার ছিল, মানে সত্যি বলছে এটা ভয় লাগছিলো। চারিদিকে ঘন জঙ্গল, এটা ভয় লাগছিল। তো ঠিক আছে, চলুন আজকে
ওয়েদারটা মিক্সড আছে, হালকা মেঘও আছে, আবার নীল আকাশও দেখা যাচ্ছে। তো ঠিক আছে, যাওয়া যাক আজকে ডুয়ার্স বা সান্তালিখালার আশপাশটা একটু ভ্রমণ করার জন্য। চলুন। আমরা আজকেও ব্রেকফাস্ট করে একটু লেট করেই বেরিয়ে পড়ি আশপাশটা ঘুরে নেওয়ার জন্য। রাস্তাটা অবস্থা খারাপ হলেও মানে আশপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এরকম ঘন জঙ্গল, শুধু ঝিঝি পোকার ডাক আর পাখির ডাক, আর তার মাঝে এরকম রাস্তাটা সত্যি খুব সুন্দর। আবার বলে রাখি, এখন যে জায়গাটা দেখছেন, আপনারা যদি এমনি সুন্তালিখোলায় ভিজিট করতে আসেন তাহলে এই অবধি আপনাদের গাড়ি যাবে, তারপর এখানকার থেকে গাড়ি নিয়ে আপনাদের বাকিটা যেতে হবে। সো আমরা এই স্যামসিং টি গার্ডেনের ওদিকের রুটটা নিয়ে নিলাম এখন। তো দেখি ওদিকটা যাই, তারপর গিয়ে আমরা পরবর্তী প্ল্যান করব জায়গা দেখে যে তারপরে কি করা যায়। আপাতত এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা আজকে চলে আসি সামসিং টি এস্টেটে। আজকে একটু অন্যরকম কিছু প্ল্যান আছে, দেখি কতটা সাকসেসফুল হই। সামসিং যে ভিউ পয়েন্টটা, সেখান থেকে বেশ কিছুটা নিচে নেমে গেলে পরে হচ্ছে মূর্তি নদী। আমরা আপাতত সেই দিকেই যাচ্ছি। অবশেষে চলে আসি আমরা মূর্তি নদীর সামনে। এই যে দেখছেন মূর্তি নদীর জল বয়ে চলেছে। আপাতত আমরা ঠিক করি এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটানো। এবার আসছি এখানে আসার আসল উদ্দেশ্যের কথায়। আমরা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম, যেমন বুটেন গ্যাস, ছোট ওভেন, কিছু ছোট ছোট বাসন এবং কিছু মশলা, আলু, পেঁয়াজ, এসব চাল, এসব নিয়ে এসেছিলাম। যদি সেরকম জায়গা পাই তাহলে ছোটোখাটো একটা ক্যাম্পেইন করার জন্য। তো অবশেষে আমরা সেরকম জায়গা পেয়ে গেলাম এবং এখানকার যে সামসিং যে মার্কেটটা আছে, সুন্তালিখোলা যাওয়ার পথে যে মার্কেটটা পড়ে, সেখান থেকে আমরা চিকেন নিয়ে আসলাম। বাকি সবই আমরা নিয়ে এসেছিলাম। তো আমরা আজকে প্ল্যান করি এই নদীর ধারে বসে একটু ভাত আর চিকেন বানানোর কথা। তো সেই মতো আমরা এখানে প্ল্যান করে এগোই। এই জায়গাটা অ্যাকচুয়ালি পিকনিক স্পটই বটে। এখানে আমাদের মতো আরও কিছু ফ্যামিলিও ছিল এবং তারাও ছোটোখাটো এখানে পিকনিক করছিল। তো আমরাও এই জায়গাটাই চুজ করি, এছাড়া আর কোনো জায়গা নেই মানে এখানে করার মতো। আমরা এখন আছি মূর্তি নদীর ধারে। সামসিং যে ভিউ পয়েন্টটা আছে সেখান থেকে একটু নিচে নেমে এসে মূর্তি নদীর ধারে আমরা আপাতত আজকে আমরা তিনজনেই আর কি, তিনজন বলুন বা আড়াইজন বলুন, মিলে ছোটোখাটো নিজেদের মতো পিকনিক করছি। চিকেন কষানো চলছে আর কি, জানি না কেমন হবে, কড়াইটা একটু ছোটো হয়ে গেছে। ঠিকই আছে আমাদের আড়াইজনের জন্য অবশ্য। আমাদের আজকের দিনে মূর্তি নদীর পাশের পুরো ক্যাম্পেইনটাই একটা আলাদা ভিডিওতে করা আছে, যেটা অলরেডি আমরা চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সন্দেশের জন্য মেখে দিচ্ছি, বড় আছে আমার পাশে সন্দেশ কে
হোক, কারণ পেছনে তো নদীর সামনে এদিকে বলছে মূর্তি নদী, আর এখানে আমরা খাচ্ছি সামথিং থেকে একটু নিচে নেমে এসে। এবার সন্দেশ বললে কেমন হয় না, জিনিসপত্র প্যাকিং করা কমপ্লিট। ফার্স্ট টাইম ভুটান গ্যাসে আমি রান্না করলাম, কোনো এক্সপিরিয়েন্স ছিল না প্রত্যেকে। আমাদের আজকের দিনের এই ছোট্ট পিকনিক, যেটা 3 জনের কিংবা 2.5 জনের বলতে পারে, সেই পিকনিক আপাতত শেষ। এবার আমরা উঠে যাচ্ছি উপরের দিকে। এই রাস্তাটা যথেষ্ট খাড়াই, তো আপনারা যখন আসবেন একটু সাবধানে আসবেন। হ্যাঁ, তো যাই হোক আমরা ভালোই আমাদের পিকনিকটা করে আসলাম, একটা ছোটোখাটো ক্যাম্পিং টাইপের। তো আমরা এখন আছি আই লাভ সামসিংয়ে, মানে যেখানে করছিলাম সেখান থেকে উপরে চলে এসেছি। এবার নিয়ে চলে এসেছিলাম কারণ যদি বাই চান্স ভেজিটেবলস যা যা দরকার পড়ে মোটামুটি। তো ভেবেছিলাম যে আমাদের গতকাল করবো, কিন্তু গতকাল আর হয়নি। তো যদিও একটা সন্দেহ ছিল যে হয়তো খারাপ টারাপ হয়ে গেছে কিনা, তো যাই হোক আমাদের যা যা ছিল ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এসব মোটামুটি ঠিকঠাকই ছিল। কোনো চারটা চিকেন জানি না, এখন আমাদের ওখানে তো 200 চলে, এখানে 240 করে নিল। যাই হোক, মানে খুব কম টাইমের মধ্যে আমরা মোটামুটি তো আমরা উপরে চলে এসেছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন স্যামসাং ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। ওই যে মূর্তি নদী, ওখানে আমরা ক্যাম্পেইন করেছিলাম। বোতলগুলো মানে বোতল, যে জলের বোতলগুলো আমরা কিনি সেগুলো রেখে একটা ডাস্টবিনের মধ্যে ফেলি। তো আমরা সেইগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে আমরা এবার সামনে যে ডাস্টবিন আছে ওখানে আমরা প্রত্যেকটি যারা আসবে তারা কিন্তু আর এনজয় করতে পারবে না। তো এটাই আমার রিকোয়েস্ট আমার ভিউয়ার্সদের কাছে। আজ আমাদের ক্যাম্পেইনটা অনেক আগেই হয়ে আছে। আর আপনাদের বলেছিলাম এই যে স্যামসাং টি এস্টেটটা, সেটা একদমই কাছে সুনতালি খোলার, বেশি দূরে না। তো আমরা তাই ঠিক করলাম যে হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, আর আজকেই যেহেতু আমাদের ঘোরার এখানে লাস্ট ডেট, কালকে আমরা ব্যাক করব বাড়িতে। তো তাই বেশ কিছুক্ষণ টাইম আমরা এখানে আশপাশের টি গার্ডেনগুলোতে কাটালাম এবং আমাদের পাখির চোখ দিয়ে আশপাশের কিছু ভিডিও তুলে রাখলাম আমাদের ক্যামেরায়। অবশেষে ফেরার পালা। যদিও আজকে অনেক আগেই হয়ে গেছিলো, তবুও বললাম যেহেতু ভিডিও তুলতে গিয়ে একটু লেট হয়ে গেল, তাই একটু আজকেও সন্ধে হয়ে এসছিল। তো সারাদিন ধরে ঘুরে টুরে আমরা এখন ব্যাক করছি। আজকেও অন্ধকার হয়ে গেছে, কালকের মতো অতটা না হলেও বেশ ভালোই অন্ধকার আজকেও হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি হয়ে গেছিলো আমাদের যে ক্যাম্পেইন করা, সেটা হয়ে গেছিলো তাড়াতাড়ি, 4টের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা এই আশপাশের কয়েকটা পরপর চা বাগান আছে, যেমন মেটেলি চা বাগান যেটা দেখিয়েছিলাম, সামসিং চা বাগান, তারপর ইয়ংবং এরকম কিছু একটা নাম একটা চা বাগান, তারপর চালসা চা বাগান। তো পরপর এখানে চা বাগানগুলো, অনেকগুলো চা বাগান আছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা জাস্ট কাছে, একদমই কাছে পরপর এইগুলো, যেগুলো চা বাগানগুলোর নাম বললাম সেগুলো পরপর রয়েছে এবং একদম কাছে। তো সেখানে একটু ফটো ভিডিও করছিলাম, তো তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সেই অন্ধকারে এবার ফিরতে হচ্ছে। মোটামুটি আমাদের এবার মানে এবারের জার্নি প্রায় এবার শেষের পথে, কারণ কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো যেটুকু ঘোরা সেটুকু হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা সান্তালি খোলায় থাকবো এবং আশপাশটা মানে জাস্ট একটু, সারাদিন তো ঘরে বসে থাকা যায় না, তাই না, আশপাশটা একটু ঘোরা। তো সেটাই করা, তো সেটাই করেছি। ক্যাম্পিং করার কথাটা কিছুটা প্রিপারেশন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যে যদি সুযোগ পাই তবে করব। তো আজকে কিছু করার ছিল না, তো তাই জন্যই করলাম। এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, এখন অন্ধকারে ফিরছি ঠিকই, ওই সামনের রাস্তাটা এতটা বাজে যে কালকে ওই চাকাটা কেটে গেছিলো, সকালবেলায় সৌভিককে উঠে চাকা লাগাতে হয়েছিল। সেটাও একটা ফার্স্ট টাইম সৌভিক নিজে একা টায়ার চেঞ্জ করলো। তো এটাও একটা আজকের আমাদের এটাও একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো চলুন এবার এই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে
হোটেলে ফিরি। আজকে আমাদের হোটেলটা ফাঁকা ফাঁকাই থাকবে এই কদিন। হোটেলে যা গেছিল কালকে, অ্যাকচুয়ালি হোটেলে কালকে রাত্রে এক্সপিরিয়েন্সটা ভালো যায়নি, কারণ কাল রাত্রে যে আমাদের আশপাশে যে লোকগুলো ছিল আর কি, তারা প্রায় 12টা অবধি বক্স টক্স চালিয়ে গান টান শুনছিল এবং ওপেন প্যাসেজে আর কি কি অ্যালকোহল কনজিউম করছিল। তো আমার মানে ব্যক্তিগতভাবে এই জিনিসটা পছন্দ না। আমরা এই জায়গাটা চুজ করি, মানে আমার মনে হয় আমার মতো যারা আসবে এই জায়গা চুজ করতে, তারা এরকম নিরিবিলি প্রকৃতিতে ঝিঝি পোকার ডাক, পাখির ডাক এইসব শোনার জন্যই আসবে। তো এই বক্সের গান বাজনা যদি শোনার মানে টেন্ডেন্সি থাকে, তো সেক্ষেত্রে বাড়িতে বসেই করা ভালো। আর সেকেন্ডলি হলো আমার পার্সোনালি মত যে অ্যালকোহল কনজামশন রুমের ভেতরে করাটা বেটার, ওপেন প্যাসেজে মানে করাটা ঠিক নয়। আমার তো বাচ্চা আছে, তো এটা আমার পার্সোনাল মত। তো এখানে কালকে রাত্রিবেলাও সেই জিনিসটা আমার ঠিক ভালো লাগেনি। তো তাই জন্য রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে আমাদেরও দেরি হয়ে গেছিলো। ও মা, শিয়াল না কুকুর? এটা কুকুর। হ্যাঁ, কানগুলো কেমন যেন, হ্যাঁ জঙ্গলের মধ্যেই ঢুকে গেল, বাট কুকুরটা কুকুরই। কিছুই দেখা যাবে না বাবা, এই সব আলো বন্ধ করে রেখেছে, দেখুন কিরকম অন্ধকার। এখন বাজে ঘড়িতে 6:24। অল্প একটু আলো জ্বালিয়েই যাচ্ছে বাবা। আমরা কাছাকাছি চলে এসেছি, আর 2.1 কিলোমিটার দূরে আছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা, এই পুরো দুপাশে জঙ্গল। এই জায়গাটা মানে দিনের বেলায়ও মানে এই ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে অল্প অল্প রোদের আলো ঢোকে, বাকিটা অন্ধকার থাকে, সেই আলো আধারের খেলা বলে সেই জায়গা, সেরকম টাইপের লাগে। এই জায়গাটা বেশ সুন্দর লাগে। সেই রাস্তা, এই রাস্তাটাই খুব বাজে। কালকে এরকম কোনো জায়গাতেই আমাদের টায়ারটা কেটে গেছিল। এই চুপ কর, এরকম বলছি না বাবা। একটা এক্সট্রা ছিল, সেটা লাগানো হয়েছে। এরপরে কিছু হলে কিছু করার নেই, ঠিক করাতে হবে ওটা। এই জায়গাটা দিয়ে সাবধানে বেরোতে হবে। এই জায়গাটাই খুব এই যে এটা মতো হয়ে আছে, গর্ত মতো। এই যে গেটটা, এখানে ঢুকতে গেলে পার পার্সন 20 টাকা করে লাগে। এখানে এই গেটটাতে বুকিং স্লিপটা দেখাতে হয়। আচ্ছা, এই রাস্তাটা সেই অভিশপ্ত রাস্তা। আজ আমাদের ব্লগ এই অবধি থাকলো। দেখা হবে আবার আগামীকাল। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে কালকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।